ইলিশ মাছ ভাজি করতেছি আর ডিম ভাজা করতেছি আর শুকনা মরিচের ভাজা দিয়ে খেতে অনেক মজা লাগবে। ইলিশ মাছের ভাজা। মামি আমার ছেলেকে দেখেন যত্ন করে নুডলস খাওয়াই দিতেছে, দেখছেন খায় না বাসায়, এখন খাচ্ছে। তো নুডলসটা খাওয়ায় তারপর চলে যাব। ও দেখেন এই যে মামি খাওয়াইতেছে নুডলস, দেখছেন তো আমাদের কত সুবিধা দেখছেন, খাওয়া দাওয়া কসমেটিক সব একসাথে কেনা হয়েছে, বাসায় আর যাওয়া লাগবে না, এখানে শুয়েই পড়বো মনে হইতেছে। দেখুন মামিকে বলতেছি, মা আমি ফোন দিছিল বাসা থেকে যে আসসালামু আলাইকুম, আমি ইশারাফের মুক্তা। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমি গরুর মাংস রান্না করব আর ইলিশ মাছের ডিম ভাজা করব। তো এদিক দিয়ে সব পরিষ্কার করে রেখে দিয়েছি আর এই তো পেঁয়াজ কেটে নিয়েছি। তো আজকে রান্না করব গরুর মাংস আর ইলিশ মাছের ভাজা। ইলিশ মাছের ভাজা গরম ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, ইলিশ মাছ ভাজি করতেছি আর ডিম ভাজা করতেছি আর শুকনা মরিচের ভাজা দিয়ে খেতে অনেক মজা লাগবে। ইলিশ মাছের ভাজা। এদিক দিয়ে রান্না করতে দেরি হয়ে গেছে, আরিয়ান বিরক্ত করতেছিল। তো আমি প্রেসার কুকারে বসিয়ে দিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য। তো এখানে যত মাংসের মশলা ছিল সব দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে তারপর আমি মাংসগুলা দিয়ে দিব। তো তরকারি কালারটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আর আমার কষানো হয়েই গেছে, তেল উপরে চলে আসছে। যেহেতু আমি প্রেসার কুকারে বসাইছি তো এই তো কষানোর পর একটু হালকা ঝোল দিয়ে দিয়েছি। তো এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিব প্রেসার কুকারে। তো 7টা সিজ দিলে আমি নামিয়ে নিব, তাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। একটু নরম করব আরিয়ানের জন্য, আর না হলে 5টা সিজ বা 6টা সিজ দিলে হয়, যারা একটু গরুর মাংস শক্ত খান তারা। তো এখন আমি ঢাকনাটা দিয়ে দিব। তারপর প্রেসার কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দিয়েছি। তো অপেক্ষা করব 7টা সিজ দেওয়ার পরে আমি চুলাটা বন্ধ করে দিব। তারপর আমার গরুর মাংস তরকারি রান্না করা হয়ে যাবে। তো আমি একটু মুছে দিচ্ছিলাম, তেলের ছিটা পড়েছিল। তো এখন অপেক্ষায় থাকবো, অপেক্ষা করার পরে তরকারির চুলা বন্ধ করে দিব। এদিক দিয়ে ইলিশ মাছের ডিম আর ইলিশ মাছ ভাজা হয়ে গেছে। দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। ডিমগুলা খেতেও হয়তো অনেক মজা হবে। তো এখন শুকনা মরিচ ভাজা আছে, তো শুকনা মরিচ এর সাথে দিয়ে তারপর গরম ভাত দিয়ে খাওয়া হবে। তো এদিক দিয়ে আমার গরুর মাংসের তরকারি হয়ে গেছে, দেখেন তেল উঠেছে অনেক। তো তেল একটু উঠে রেখে দেব। দেখেন মাংসের কালারটা অনেক সুন্দর আসছে, দেখেন হাড় থেকে মাংস ছুটে গেছে, মানে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমার রান্না টান্না শেষ। তো আজকে এক জায়গায় যাব, অবশ্যই দেখাবো। তো আম্মু আরিয়ানকে নিয়ে পাশের বাসায় যাচ্ছে কাপড় ঠিক করার জন্য। 3 পিস যেগুলো সেলাই করছিল একটু টাইট হয়, ওগুলা ঠিক করে নিয়ে আসবে। তো রিয়া যাচ্ছিল, আরিয়ানকেও নিয়ে যেতে বললাম আম্মুকে, কারণ আমি রান্না শেষ করছি, এখনও গোসল করিনি, খাওয়া দাওয়া করিনি। তো বললাম আম্মুকে নিয়ে যাওয়ার জন্য। তো আম্মু নিয়ে যাচ্ছে, ওই তো যাচ্ছে, দেখা যাচ্ছে। তো সামনেই বাসা, বেশি দূরে না, এই তো অল্প সামনেই। তো এখন আরিয়ানকে নিয়ে যাচ্ছে। তো আরিয়ান খালি তাকিয়ে দেখতেছিল। তো আম্মু বলছিল আমাকে যাওয়ার জন্য, কিন্তু আমি গোসলই করিনি, আমি যাব কীভাবে। তো আরও আমি কোথায় যাই সেটা দেখার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমাদের সাথে থাকবেন, কোথাও যাবেন না, কেমন। তো এই তো দেখেন এখনও দেখা যাচ্ছে ওদেরকে, ওই তো দূরে দেখা যাচ্ছে। আমি বাড়ির পাশে আমার এক মামি থাকে, সম্পর্কের মামি হয়। তো ওনার বাসায় আসছি কসমেটিক কেনার জন্য। এখানে কসমেটিক, 3 পিস, তারপর চাদর সব কিছু বিক্রি করা হয়। তো মার্কেটে যাইনি এই জন্যই, যে মার্কেটে গেলে তো আর একটা একটা করে আরিয়ানকে নিয়ে এতক্ষণ দেখতে পারবো না। তো বাসায় আসলাম, এখানে ভালোভাবে দেখে তারপর কিনবো। তো এদিক দিয়ে আলবিরিয়া আংটি আর লিপস্টিক দেখতেছিল। তো ওরা আংটি আর লিপস্টিক নেবে, আমিও নেব। তো দেখি কি কি নেই। তো এখানে সব কিছুই ছিল। তো একটা একটা করে বের করে দেখতেছিলাম। তো আমার মেজো বোনও আসছে, সেও দেখতেছিল। আলবিরিয়া, আমি আসছি আরিয়ানকে নিয়ে। তো এই তো রিয়া বসে আছে। তো রিয়া দেখতেছিল আর দুষ্টামি করতেছিল।
তো এদিক দিয়ে এই তো আংটি দেখা হচ্ছিল, আংটিগুলা দেখে দেখে নিচ্ছিলাম, যেটা ভালো লাগছিল সেটাই নিচ্ছিলাম, আর যেটা ভালো লাগছিল না সেটা রেখে দিচ্ছিলাম। তো প্রায় অনেকগুলা জিনিস দেখলাম, অনেকগুলা জিনিস নিলাম। তো এদিক দিয়ে এগুলা চুড়িও নিলাম, মনে হচ্ছিল যে সবগুলা চুড়ি নিয়ে যাই সেট ধরে, কারণ আমি তো চুড়ি বেশি। তো আমরা কসমেটিক কিনতে আসছিলাম, তো এসে দেখি এত কসমেটিক কিনলাম, তো বাসায় যে আপনাদেরকে দেখাবো। তো আমার মামি হয়, মামির কাছে আসছি, এত ভালো মামি জানেন না। আর মার্কেটে গেলে অনেক কষ্ট হইতো, আর মামির কাছে আসছি, মামি অনেক যত্ন করে একটা একটা করে বের করে দিয়েছে, খালি পছন্দই হইতেছে। আজকে বাসায় গেলে জায়গা নাই গাইস, আপনারা দোয়া করবেন যেন বাসা থেকে যেন বের করে না দেয়, ঠিক আছে? তো আমরা বাসায় যে দেখাবো যে কি কি আনছি, ঠিক আছে? মামি আমার ছেলেকে দেখেন যত্ন করে নুডলস খাওয়াই দিতেছে, দেখছেন? খায় না বাসায়, এখন খাচ্ছে। তো নুডলসটা খাওয়ায় তারপর চলে যাব। ও দেখেন এই যে মামি খাওয়াই দিতেছে নুডলস, দেখছেন? তো আমাদের কত সুবিধা দেখছেন, খাওয়া দাওয়া কসমেটিক সব একসাথে কেনা হয়েছে, বাসায় আর যাওয়া লাগবে না, এখানে শুয়েই পড়বো মনে হইতেছে। দেখুন মামিকে বলতেছি, মা তো আমি ফোন দিছিল বাসা থেকে যে তোরা থাক, তোর মামিকে বল লম্বা করে বিছনা করার জন্য। তো দেখি কি করি, থেকে যেতে পারি, কারণ বাসায় তো জায়গাই নেই আজকে। দিক দিয়ে কসমেটিক নিয়ে বাসায় চলে আসছি। তো ওই দেখেন কি কি আনলাম, এই তো লিপস্টিক আনলাম, লিপ লাইনার আনলাম, তারপর এই তো এখানে আছে হিজাব ব্যান্ড, তারপর হয়েছে এদিক দিয়ে আংটি, আংটি অনেকগুলাই ছিল, তারপরে রাবার ছিল। তো এখানে চুড়িও ছিল, চুড়ি আমি 6 জোড়া না 7 জোড়া আনছি মনে নেই। আর এই তো গলার এটা আনছি, তো এটা অনেক ভালো লাগছিল আমার, তো নিয়ে আসছি। তো এই দেখেন চুড়ি, চুড়ি এখানে 7 জোড়াই আছে। তো এখানে দেখতে ভালোই লাগতেছিল চুড়িগুলো, আমি চুড়ি পরি না, তাও আনছি আম্মুর জন্য আমার জন্য, তো মাঝে মধ্যে পরবো যখন ভালো লাগে। আম্মু সন্ধ্যাবেলায় এই তো মেরা পিঠা আর চাপা শুটকি ভর্তা বানাইছিল, এখন আমরা খাবো। আর আপনারা আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আপনারা ভালো থাকবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।